আচ্ছা, এই যে ধরেন আমরা যে নিউ কনস্ট্রাকশন অ্যারে দিয়ে এখানে একটা প্রপার্টি ইউজ করছি, এই প্রপার্টিটা কেন ইউজ করতে হয়? এই যে আমরা আহ, কেটে কেটে দিই। ধরেন আমরা যে এই যে দুইটা এমটি স্লট ক্রিয়েট করছি অ্যারেতে, এমটি স্লট গুলো কি দিয়ে ফিল হচ্ছে সেটা একটা প্যারামিটার তাকে বলে দিতে হবে। ধরেন আমরা আমরা কিছুই চাচ্ছি না, ইনিশিয়াল আনডিফাইন্ড থাকে, আমরা নাল দিয়ে রাখতে পারি, আমরা চাইলে আমার নামও দিয়ে রাখতে পারি, যে কোনো কিছু। তো আমাদের তো অত কিছু দরকার নেই, আমরা নাল রাখলেই হবে। আমাদের রেটিং গুলো রেটিং অনুসারে এখানে রেটিং দেখাবে। তো এভাবে আমরা রেটিং কম্পোনেন্টকে ইউজ করতে পারি যে এই যে দেখেন আমার যেখানে 4 আছে এখানে আহ আহ, 4টা স্টার, যেখানে 5 আছে 5টা স্টার। ওকে, তো এই জন্যই আমি রেটিং কম্পোনেন্টটাকে সেপারেট করছি। আদারওয়াইজ এখন দেখেন আপনার ফুল প্রজেক্টটা কতটা ফ্লেক্সিবল হয়ে গেছে। আপনার রেটিংস পাস করে দিছেন, রেটিংস এর কাজ কারবার সে রেটিংস এর মধ্যে করতেছে। এখন এই রেটিংস তো আপনার আপনার ধরেন অন্য জায়গায় যেমন টেস্টিমোনিয়াল, এটাকে আবার টেস্টিমোনিয়ালের মধ্যে ইউজ করতে পারবে। যে আমাদের টেস্টিমোনিয়াল একটা সেকশন থাকলো, ওইটার মধ্যে আপনার আহ ধরেন রেটিংসটাকে আমরা পাস করতে পারি। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর এইটাকে আচ্ছা আমরা একটু এটাকে ডাইনামিক করে ফেলি, ধরেন এই ফুটারটাকে। তো ফুটারের মধ্যে এগুলো তো ডাইনামিক হবেই। ধরেন এটা, ধরেন ইয়ার, ইয়ার তো আপনি প্রতি বছর বছর করবেন না, স্ট্যাটিক ভাবে চেঞ্জ করবেন না, হ্যাঁ। তো সেটাকে আমরা ফুটারে যাই, ফুটারে গেলে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে কি ডেট ফাংশন, যে নিউ ডেট। এই নিউ ডেটটা কি করে? নিউ ডেটটা এই যে এরকম ভাবে টোটালি সব কিছু দিয়ে দেয়। তো এখান থেকে আমরা যে কোনো একটা কিছু পিক করব। আমরা পিক করতে পারি ধরেন ইয়ার, ধরেন ডট গেট ফুল ইয়ার, হ্যাঁ। গেট ফুল ইয়ার নামে একটা ফাংশন আছে, তাহলে এক্সিস্টিং ইয়ার যেটা এটাই এখানে দেখাবে। তাহলে এই ফুল প্রপার্টিটাকে আমরা কাট করে এখানে ডাইনামিক ভাবে বসিয়ে দিতে পারি। শেষ কাজ। তাহলে আমার ফুটারও ডাইনামিক হয়ে গেল। আমি ক্লোজ করি, এই যে, হুম, এইভাবে। তো এই গেল, আমরা এটাকে ডাইনামিক করলাম, এটাকে ডাইনামিক করলাম, এটা এটাকে সার্চ নিয়ে যখন কাজ করব তখন সার্চ ইয়ে করব। তো আর কি আরো আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা নিয়ে দেখব আপনার মুভি ডিটেলস, মুভি ডিটেলস নিয়ে দেখবো। মুভি ডিটেলস পপআপও দেখবো, দরকার হয় আবার আমরা রাউটও দেখবো। এখন রাউট, আমরা ডাইনামিক রাউট কিভাবে ক্রিয়েট করি এটা এর আগে বলছিলাম। আমরা ডাইনামিক রাউট যেমন আমরা আহ, এখান থেকে যাই সোর্সের মধ্যে, এই যে মেইন ডাইনামিক রাউট কখন ক্রিয়েট হয়, যখন আপনার ইয়ারটা দেখলেই বুঝবেন। আমার রিয়েক্ট রাউটার ডম নিয়ে যেটা ক্রিয়েট করা আছে সেটা দেখলেই বুঝবেন যে আমরা ডাইনামিক রাউট সাপোজ এখানে এসে আমি একটা কোলন দিয়ে যাই লিখবো সেটাই আমার ডাইনামিক রাউট। ওকে, তো আসি, ধরেন অ্যাবাউট দেন যা যা লিখলাম, তখন আমার অ্যাবাউট পেজটাই দেখাচ্ছে, হ্যাঁ। তো ডাইনামিক যখন করব তখন এই ডাইনামিক পেজ আলাদা একটা পেজ হবে, আলাদা সেপারেট কম্পোনেন্ট, এটসেট্রা। ঠিক আছে। তো আজকে এতটুকুই, প্র্যাকটিস করবেন, দেখবেন, না বুঝলে নক দিবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ঠিক ওকে। আছে, ওকে, তাহলে হ্যাঁ হয়েছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকেন।